হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে পঞ্চম স্কিলটা রয়েছে বা 5 নম্বর যে দক্ষতাটা আমাদের রয়েছে মাইক্রো লেসন প্ল্যানে, সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। দেখো, 5 নম্বর যে দক্ষতাটা সেটা হচ্ছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা ও শিল্পের সমন্বয় সাধন দক্ষতা। প্রথমেই আমরা তার জন্য কি করব, যে কলেজ থেকে আমরা ডিলেট করছি সেই কলেজের নামটা এখানে লিখব, কোন ক্লাসে করছি সেটা এখানে লিখব। তারপর আমরা লিখব শিক্ষার্থীর সংখ্যা কতজন আছে, 10 জন, সময় 5 থেকে 6 মিনিট, শিক্ষার্থী শিক্ষিকার নাম এখানে তোমাদের নাম লিখবে, এখানে রোল নাম্বার দেবে এবং এখানে তোমরা তারিখ দেবে। এরপর আমরা চলে আসছি এখানে, যেটাকে আমরা বলছি আচরণাঙ্গ সমূহ। দেখো, 1 নম্বরে বলা হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ। যে বিষয়টা বাচ্চাদের সামনে পড়ানো হচ্ছে সেটা ছবি দেখার মাধ্যমে হতে পারে, বা কোনো কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে হতে পারে, বা বোর্ডে আমি কিছু এঁকে দিলাম বা কিছু লিখলাম, বা কোনো রিডিং পড়ে হতে পারে, যে কোনো কিছু হতে পারে যেখানে বাচ্চারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে সেটা দেখানো হবে বা বোঝানো হবে। তারপর দেখো, 2 হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেয়। নতুন কিছু বাচ্চারা নতুন কিছু সৃষ্টি করবে, এরকম কিছুতে যখন একজন টিচার উৎসাহ দেবে এটা করার জন্য, যেটা আঁকা হতে পারে, গান হতে পারে, নাচ হতে পারে, যে কোনো কিছু যখন সেটা বাচ্চা নিজে থেকে তৈরি করছে তখন সেটা হয়ে যাবে সৃজনাত্মক সৃষ্টিতে। একজন নতুনভাবে তৈরি করছে তার সৃষ্টি হিসাবে গণ্য হবে, তখন সেটা হয়ে যাচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেয়। 3 নাম্বার দেখো, বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান। যে বিষয়টা আজকে আমি পড়াচ্ছি বা পড়ানো হবে ক্লাসের মধ্যে সেটাকে তারা নাটকের আকারে বা নাট্যরূপ দিতে পারছে কিনা সেটা দেখা হবে এখানে। তারপর দেখো, বিষয়ের প্রতিফলন। আজকের পাঠ থেকে তারা কতটা শিখতে পারলো, কতটা জানতে পারলো সেটা তাদের কাছ থেকে জেনে নেওয়া। দেখো, এখানে বিষয় বাংলা, একক পান্তা বুড়ি, উপ একক আমি এই পান্তা বুড়ি এই পাঠটিকে 2টি ভাগে ভাগ করেছি। দেখো, একটা হচ্ছে গায়েতে এক বুড়ি আছে, এখান থেকে বুড়ি বলবে কি আচ্ছা আচ্ছা সে তখন হবে, এতটা পর্যন্ত একটা করেছি। আর একটা দেখো, বুড়ি শেষে রাজার বাড়ির কাছাকাছি থেকে আমি করাচ্ছি, সে আর কি বলবো, এতটা পর্যন্ত। দেখো, তারপর দেখো এই পোর্শনটাকে আমি 5টি ভাগে ভাগ করেছি, যেখানে বিষয়বস্তু থাকছে, শিক্ষিকার কাজ বা আচরণ থাকছে, শিক্ষার্থীর কাজ বা আচরণ থাকছে, এবং যে 4টি আচরণাঙ্গ সমূহের উপরে পড়েছি সেগুলো এখানে থাকছে। বিষয়বস্তুতে কি হবে, যেটা আমি পড়াচ্ছি, যতটা পর্যন্ত আমি পড়াচ্ছি সেটা এখানে আমি লিখব। শিক্ষিকার কাজ দেখো, শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। এই যে গুড মর্নিং স্টুডেন্ট, এই যে ভাবে আদান প্রদান হচ্ছে শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে বাচ্চাদের বা স্টুডেন্টের, সেটাকে আমরা বলছি কুশল বিনিময় করা। তারপর দেখো, শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে সম্মান প্রদান করবে, তারাও গুড মর্নিং টিচার বলবে, এই যে বলবে, এবং ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবে যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন। এখানে কোনো আচরণাঙ্গ সমূহ হচ্ছে না। দেখো, যারা এই পান্তা বুড়ির এটার ওপর লেসন প্ল্যান মাইক্রো লেসন প্ল্যান বানাতে যাচ্ছ কৃতকলা দক্ষতার ওপর, তাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর যদি আরও একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো, এবার দেখো, প্রথমে শিক্ষিকা মহাশয় কী করবেন, বিষয় সংক্রান্ত কিছু ছবি TLM এর মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। তোমরা যদি ভালো আঁকতে পারো তাহলে তোমরা বোর্ডের মধ্যেও এঁকে দিতে পারো। দেখো, শিক্ষার্থীরা কী করবে, ছবিগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করবে বা দেখবে এবং সেই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। দেখো, এটা একটা ছবি এঁকেছি, এবং কিসের ছবি তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি এটা একটা বেলের ছবি এঁকেছি। দেখো, এই ছবিটা তুলে ধরে টিচার জিজ্ঞাসা করছেন, রাম তুমি এখানে কি দেখতে পাচ্ছ, বা এটা কি? বলছে ফল। এটা কি ফল বলতে পারবে? বলছে বেল। তো বলছে বা কি ফল বলতে পারবে বলো? বলছে বেল। তো এটা হচ্ছে 1 নাম্বার, যেখানে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ঘটানো হচ্ছে। তারপর দেখো, একটা মাছের ছবি তাদের সামনে তুলে ধরা হয়েছে, এটা আমি শিঙি মাছ আঁকার চেষ্টা করেছি। দেখো, রিমা তুমি এই ছবিটার মধ্যে কি দেখতে পাচ্ছ বলো? বলছে ম্যাম মাছের ছবি দেখতে পাচ্ছি। তো এটাও হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তো দেখো, তারপর টিচার বলছে কি মাছ এটা বলতে পারবে? বলছে হ্যাঁ ম্যাম। বলছে বলো। বলছে শিঙি মাছ। তো এটাও হয়ে যাচ্ছে কিন্তু 1 নম্বরের মধ্যে। তারপর দেখো, একটা ছুরির ছবি তাদের সামনে তুলে ধরা হয়েছে, দিয়ে প্রশ্ন করছেন টিচার, মেঘা তুমি বলো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? বলছে ছুরির ছবি দেখতে পাচ্ছি। তো এটা হয়ে যাচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টসটা বা আচরণাঙ্গ সমূহটি রয়েছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, সেটা হয়ে যাচ্ছে এখানে। দেখো, এটা একটা ছুঁচের ছবি। তো বলছে তিথি বলো এটা কিসের ছবি? বলছে ম্যাম ছুঁচের ছবি। তো এটা হয়ে যাবে কিন্তু 1 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটা।
দেখো এবার আমাদের তো বাচ্চাদেরকে মাঝে মাঝে উৎসাহ দিতে হবে যে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, সব ঠিক উত্তর দিয়েছো, এরকম বলতে হবে। তো দেখো টিচার বলছেন প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছ। তারপর টিচার বলছেন এরপর আমি তোমাদের দুটি দলে ভাগ করে দেব, ক দল এবং খ দল। শিক্ষার্থীরা শিক্ষিকার আদেশ মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। যারা আমার শর্ট ভিডিওগুলো দেখছো, শর্টস যে ভিডিওগুলো রয়েছে যেগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা দিন, সেগুলো যারা দেখছো তারা দেখবে নিচের মধ্যে একটা ত্রিভুজের মতো একটা আইকন বা সাইন দেখা যাবে, যেখানে ক্লিক যদি করো তাহলে যে ভিডিওটা, যে লং ভিডিওটার উপর আমি শর্ট ভিডিওটা বানিয়েছি সেটা তোমরা পুরো ভিডিওটা ওখানে লং ভিডিওটা দেখতে পাবে। যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বললাম। তো দেখো তারপর দেখো টিচার বলছেন আচ্ছা বেশ, তোমাদের দুটি দলকে আমি একটা মাছের ছবি আঁকতে বলবো, তোমরা আঁকতে পারবে তো? বলছে হ্যাঁ ম্যাম পারবো। শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের আদেশ মান্য করবে এবং আঁকতে শুরু করবে। তো এটা হচ্ছে কি না, সৃজনাত্মক সৃষ্টিতে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, এবং উৎসাহটা কে দিচ্ছেন? টিচার দিচ্ছেন। তো যখন বাচ্চারা ছবি আঁকবে টিচার কী করবেন? একটু ঘুরে ফিরে দেখবেন বাচ্চারা ঠিক মতো আঁকতে পারছে কি না, তিনি একটু হেল্প করে দেবেন। দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাজ তদারকি করবেন। দেখো তারপর দেখো টিচার তদারকি করে দেখলেন কে কেমন ছবি এঁকেছে। দেখো বলছে খুব সুন্দর ছবি এঁকেছে তোমরা বাবা, প্রত্যেকের ছবি খুব সুন্দর হয়েছে। তারপর দেখো শিক্ষিকা মহাশয় এরপর শিক্ষার্থীদের সামনে আজকের পাঠটি নিয়ে আলোচনা করবেন। শিক্ষার্থীরা কী করবে সেই সময়? শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের পাঠ উপস্থাপন মনোযোগ সহকারে শুনবে। দেখো টিচার বলছেন আচ্ছা বেশ, তোমরা বা তোমাদের মধ্যে থেকে একজন পান্তা বুড়ি সাজবে এবং দেখো এখানে টিচার বলছেন আচ্ছা তোমরা দুই দল মিলে আজকের পাঠটির উপর একটা নাট্যরূপ দিতে পারবে? বলছে হ্যাঁ ম্যাম পারবো। দেখো যে আচ্ছা বেশ, তোমাদের মধ্যে থেকে একজন পান্তা বুড়ি সাজবে এবং বাকিরা পান্তা বুড়ি সেজবে, বা পান্তা বুড়ি এবং চোর সাজবে এরকম লিখতে পারো, এবং বাকিরা মাছ, সূচ, ছুরি এদের ছবি সামনে রেখে কথা বলবে, তাদের হয়ে কথা বলবে। দেখো বুড়ি ভিক্ষা করে যা পায় তা রাতে খায় আর বাকিটা সকালে খাওয়ার জন্য রেখে দেয়। একদিন সকালে উঠে কি দেখে যে চোর এসে তার সব পান্তা ভাত, দেখো চোর এসে তার সব পান্তা ভাত খেয়ে নিয়েছে, তাই সে এখন যাচ্ছে রাজার কাছে নালিশ করতে। তো রাজার কাছে নালিশ করতে যাচ্ছে, সেই সময় পথে তার সাথে বেলের দেখা হয়েছে। বেল কি বলছে? বুড়ি কোথায় যাচ্ছ? বলছে দেখো বুড়ি কি বলছে? বুড়ি বলছে চোর আমার সব পান্তা ভাত খেয়ে নিয়েছে, তাই রাজার কাছে তাই নালিশ করতে যাচ্ছি। এখানে লিখতে পারতে তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি, আমি স্কিপ করে গেছি। দেখো বেল তখন কি বলছে? ফেরার পথে আমাকে সঙ্গে করে নিয়ে যেও। তো তারপর বুড়ি কি বলবে? তারপর বুড়ি আচ্ছা ঠিক আছে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তারপর শিঙি মাছ বলবে বুড়ি কোথায় যাচ্ছ? আমাকে সঙ্গে করে নিয়ে যেও। আমি ছোটো ছোটোভাবে পয়েন্টস আকারে লিখেছি, তোমাদের যদি মনে হয় আরও একটু বিস্তারিতভাবে লিখবে তোমরা লিখতে পারো। দেখো শিঙি মাছ, তারপর দেখা হবে শিঙি মাছ কী বলছে? বুড়ি আমাকেও তোমার সঙ্গে নিয়ে যেও। ছুঁচ কী বলবে? ছুঁচ বলবে বুড়ি আমাকেও সঙ্গে করে নিয়ে যেও। তারপর ছুরির সঙ্গে দেখা হবে। দেখো ছুরির সঙ্গে দেখা হয়েছে, ছুরিও বলছে বুড়ি আমাকেও সঙ্গে করে নিয়ে যেও, আমরা তোমার উপকারে আসবো। তো দেখো এখানে আমরা কী লিখবো? বিষয়বস্তুটা লিখবো। এখানে আমি একটু ভুল লিখেছি, এই লেখাটা আমার এখানে হতো, কারণ এটা শিক্ষকের বা শিক্ষিকার কাজের জায়গা, এটা শিক্ষার্থীর কাজের জায়গা, শিক্ষার্থীরা অভিনয় আকার দেখাচ্ছে সেজন্য এটা এখানে হবে, আর এখানটা হয়ে যাবে কিন্তু তারপরে যে প্রশ্নটা রয়েছে এখানে হয়ে যাবে যে কী কম্পোনেন্টস রয়েছে। তো এটা যেটা নাটকের ভঙ্গিতে যখন বাচ্চারা অভিনয় করতো সেটা কিন্তু 3 নম্বর যে কম্পোনেন্টসটা, যেটাকে আমরা বলছি নাট্যরূপ দেওয়া, সেটা হয়ে যাবে এখানে। তো দেখো বুড়ি কী বলছে? আচ্ছা বেশ, ফেরার সময় তোমাদের সকলকে আমি সঙ্গে করে নিয়ে যাব। এখন আমি আসি। যেহেতু আমি পুরোটা পান্তা বুড়ি পুরো গল্পের পুরোটা আমি নিয়ে আজকে এতটা পর্যন্ত নিয়েছি, যে আচ্ছা তোমাদের সঙ্গে করে নিয়ে যাবো এরকম একটা জায়গা আমি শেষ করেছি। তো সেই জন্য আমি এখানে এরকমভাবে শেষ করেছি যে তোমাদের সকলকে আমি নিয়ে যাবো, এখন আমি আসি, এই বলে আমি এখানটা নাটকটা শেষ করেছি। দেখো তারপর দেখো টিচার কি বলছেন? বলছে বাহ খুব ভালো হয়েছে অভিনয়টা, তোমাদের কেমন লাগলো? বলছে ম্যাম আমাদেরও খুব ভালো লেগেছে।
তারপর দেখো টিচার বলছেন আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম বলতে পারবে বা বলো তো? বলছে আজকের পাঠ থেকে আমরা এটাই শিখতে পারলাম যে পান্তা বুড়ি গরিব হওয়ার পরেও বা দরিদ্র হওয়ার পরেও তার ন্যায় বিচারের লড়াইটা কিন্তু চালিয়ে গেছিল এবং পথের মাঝে সে অনেকজনকে বন্ধু হিসেবে পেয়েছিল, তাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিল। এই সমস্ত তোমরা লিখতে পারো। তো এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্টসটা, যেখানে বিষয়ের প্রতিফলন ঘটানো হচ্ছে, তো সেটা হয়ে যাবে এখানে। তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।